যদি কোনো ব্যক্তি সফল হতে চায় তাহলে অবশ্যই তার 3টি আমল করতে হবে। যদি পৃথিবীর কোনো নারী পুরুষ 3টি আমল করতে পারে, রব্বে কাবার কসম আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সফলতা দান করবেন, জীবনের মধ্যে সুখ দান করবেন, আফটার জিন্দেগির মধ্যে কবর আযাব ক্ষমা করে দিবেন, কিয়ামতের ময়দানে যখন উঠবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন যদি 3টি আমল করতে পারে যে কোনো নারী পুরুষ। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমি সেই 3টি আমল সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পৃথিবীর মধ্যে আমরা যারা বসবাস করি, আমরা সকলেই চাই একটু সফলভাবে, একটু সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, ঠিক না? আচ্ছা, একটা কথা বলুন তো, জীবন আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা তো দিয়েছেন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইভাবে চলতে হবে। সফলতা আল্লাহ তাআলা আপনার হাতেই দিবেন। ওকে, পৃথিবীর মধ্যে যদি আপনি একটা ছোট্ট মোবাইলও কিনেন, তাহলে সেই মোবাইলের সাথে আপনাকে একটা বই দেওয়া হয়। মোবাইলটা কীভাবে ইউজ করবেন, যে কোনো ডিভাইস কিনবেন আপনাকে দিক নির্দেশনা কিন্তু মানতে হবে। যে কোম্পানি তৈরি করেছে জিনিসটি, অবশ্যই সেভাবে আপনার জিনিসটা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে আপনি ভালো সার্ভিস পেতে পারেন। কিন্তু মেরা আজিজ, মন গড়া মতো যদি যে কোনো ডিভাইস আপনি চালান, তাহলে সে সময় আপনার তেমন একটা উপকার হবে না। একজন মানুষের সাথে একটা ডিভাইসের তুলনাও হয় না। এই দুইটা চোখের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 26 কোটি ক্যামেরা সেট করে দিয়েছেন, চিন্তা করতে পারেন তো। যে আল্লাহ আমাদেরকে এত বেশি বেশি নিয়ামত দিয়েছেন, অলমোস্ট আমাদের বিবেক, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আমাদের যুক্তি আমাদেরকে বলে দিবে যে বান্দা, তোমাদেরকে যে হায়াত দিয়েছে, তোমাদেরকে এক ফোঁটা পানিতে কত সুন্দর যে অস্তিত্ব দিয়েছেন, যিনি দিয়েছেন তার কথা মতোই কিন্তু তোমাদের জীবনটা পরিচালনা করতে হবে। একথা আমাদের বিবেক আমাদেরকেই বুঝিয়ে দিবে। এখন তো আমরা আল্লাহকে চিনি নাই, বিদায় মনে যা আছে তাই করি, সুখ শান্তি খুঁজি অন্য জায়গায়। মেরে দোস্ত, না, সুখ শান্তি সফল অন্য জিনিস। আমরা সুখ খুঁজি বস্তুর উপরে, অথচ আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব, আল্লাহ বলতেছেন। আর আমরা অন্যদিকে দৌড়াই, দুনিয়ার মানুষের পেছনে দৌড়াই। এইভাবে হলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে সফলতা এনে দিতে পারবে না। দুনিয়ার সফলতা নয় মেরা আজিজ, আসল সফলতা তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতর যে ব্যক্তি পা ঢুকিয়ে দিয়েছে। একথা কোরআনের, আমার না। রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতরে যে পা ঢুকিয়ে দিয়েছে, ওই ব্যক্তি চূড়ান্ত সফলতায় পৌঁছে গেছে। আমরা সবাই সফলতা পেতে চাই, সবাই আমরা সুখ শান্তিতে জীবন যাপন করতে চাই, কিন্তু পাই না। সকল মানুষ ছোট্ট একটা লাইফ নিয়ে 60 বছর একটা হায়াত নিয়ে আমরা সবাই কিন্তু এখন ডিপ্রেশনের দুশ্চিন্তায় ভুগতেছি। সফলতা পাবো কোথায়? আমাদের উপর তো হয়তো রব নারাজ হয়ে আছে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ওনার কথা মতো তো আপনি চলতে পারেন না, বিদায় সফলতা কখনো আপনি পেতে পারেন না। আসুন, 3টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট উল্লেখ এসেছে। তিনি বলেন, আমার কোনো ইমানদার নারী পুরুষ যদি 3টি আমল করতে পারে, আমার ওই নারী পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি জিন্দেগির মধ্যে সুখী একটা জীবন দান করবেন।
আফটার জিন্দেগির মধ্যে আমার রব তাকে কবর আযাব ক্ষমা করে দিয়ে যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হইবে ওই দিনের মধ্যে কিন্তু জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবে। তিনটি আমল। নাম্বার 1 হচ্ছে সুখের সময় দোয়া করা। মানে আপনার এখন কোনো রোগ নাই, কোনো বিপদ নাই, কোনো খাবার টেনশন নাই, কোনো চাকরির টেনশন নাই, আপনি যখন সুখী থাকেন, কোনো ডিপ্রেশন, কোনো বলা মুসিবত, কোনো কিচ্ছু নাই, আপনি অনেক হ্যাপি লাইফটা কাটতেছে, ওই সময়টার মধ্যে আপনি দোয়া করবেন বেশি বেশি। কেননা জানেন কোরআনুল কারীমের ইনফরমেশন, কোরআনুল কারীম চিৎকার দিতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করতেছ তোমরা শোনো, বেশি বেশি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে শুনে রাখো, ওয়ালা ইন কাফারতুম, শুকরিয়া যদি আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার কাছে কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে, আমি সেই আযাব দিয়েই কিন্তু তোমাদেরকে শাস্তি দেব। রাসূল তো বলেই দিয়েছেন, আমার কোন ঈমানদার নারী পুরুষের এমন কোনো শক্তি নাই, এমন কোনো তাকত নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত জাহান্নামের আযাবের 1 সেকেন্ড আযাব তারা সহ্য করবে, আমার কোনো ঈমানদার নারী পুরুষের নাই। আল্লাহর রাসূল বলেছেন। বিদায় সুখের সময় দোয়া করবেন। আপনি এখন ভালোভাবে কাটছেন, ভালোভাবে চলাফেরা করতেছেন, মাশাআল্লাহ অনেক টাকা ইনকাম করেন, বেশি বেশি দোয়া করবেন। আচ্ছা বলুন তো এখন আমাদের অবস্থা কি? রাসূল বলেছেন সুখের সময় দোয়া করতে। এন্ড এখন আমরা করি কি? দুঃখে পড়ে গেলে, কষ্টে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে ডাকতে ডাকতে আমাদেরকে আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দিয়েছেন। বিদায় রক্ষা হওয়ার পরেই সুদি লেনদেন, মানুষের গীবত করা শুরু করে দিলাম, আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ কাজগুলো আমরা করা শুরু করে দিয়েছি। এটা হইলে চলবে না। কেননা মানুষের স্বভাব হচ্ছে সবসময় নাফরমানি করা, বিপদে পড়লেই দোয়া করে, অভাবের মধ্যে পড়লেই দোয়া করে, পরীক্ষা সামনে এসেছে নামাজ পড়ে। মেরে দোস্ত, এইভাবে হলে চলবে না, এইভাবে হলে চলবে না। রাসূল বলেন, যে সময় সুখের অবস্থায় থাকো হে উম্মত, তোমরা বেশি থেকে বেশি রব্বুল আলামিনের কাছে দোয়া করো, তোমাদের নিয়ামত যেন বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেখেন, হে গোলাম, তোর তো এখন কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই, এরপরেও কেন এত বেশি বেশি দোয়া করতেছিস, যা বান্দা তোর সুখের জীবনটা আরেকটু বৃদ্ধি করে দিলাম, তোর সুখের জীবনটা আমি আরেকটু বৃদ্ধি করে দিলাম। এই জন্য আমি বলবো আপনাদেরকে, যখন সুখের অবস্থায় থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কেননা বিপদে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, ওই সময় দোয়া করলে আপনি ঠেকাই পড়ে বিপদে পড়ে দোয়া করতেছেন। আর যদি সুখের অবস্থায় কোনো টেনশন ডিপ্রেশন কিচ্ছু নাই, ওই অবস্থায় যদি দোয়া করেন, তাহলে আল্লাহ দেখবেন যে আমার বান্দারে কোনো কষ্টের মধ্যে রাখি নাই, কোনো বিপদ দেই নাই, এরপরে যেহেতু দোয়া করতেছে, যা বান্দা তোর সকল বিপদ আপদ আমি দূর করে দিলাম, তোর সকল প্রকার নিয়ামত আমি বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সুখের অবস্থায় বেশি বেশি দোয়া করবেন। বিপদে পড়ে গেলে দোয়া করবেন না সেরকম না, বিপদে পড়ে গেলেই দোয়া করবেন, তবে সুখের অবস্থায় একটু বেশি দোয়া করবেন,
ইনশাআল্লাহ নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। নাম্বার 2 হচ্ছে যে বিপদ যখন এসে যাবে আল্লাহ তাআলার বিপক্ষে আঙ্গুল তুলবেন না। কতগুলো মানুষ সমাজে বসবাস করে নাফরমান ব্যক্তি, এরা একটুতেই বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলার বিরুদ্ধে আঙ্গুল তোলে। এটা যেন কখনো না হয়, এটা আপনি যেন কখনো না করেন। বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করেন, সবর করেন। কেননা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে ইনফরমেশন এসেছে, ওয়াবাশশির সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বিভিন্ন জায়গাতে তথ্য এসেছে। এজন্য যখন বিপদ এসে যাবে বেশি বেশি সবর করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি তো বিপদ দিয়েছেন, আপনি আমার বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেই থাকবেন। কতগুলো মানুষের অবস্থা দেখা দেয় আমাদের দেশে বা বিভিন্ন দেশে, যে সমস্ত মানুষ পৃথিবীতে বসবাস করে, বিপদ যখন এসে যায় মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ মসজিদে চলে যায়, বেশি বেশি ইবাদত বন্দেগী করে বিপদ আসলে, আর কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে আঙ্গুল তুলে থাকে। বিপদ যখন একজন ব্যক্তির উপর চলে আসে মানুষ দেখবেন দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুলে, আরেক ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেই থাকে। দুই ভাগে পাবেন, এক ভাগ আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, আরেক ভাগ যতই বিপদ আসুক না কেন সেজদায় দিতে তারা মজা পায়। এজন্য যখন আমাদের উপর বিপদ এসে যাবে আমরা বেশি বেশি দোয়া করব, সবর করব, আল্লাহ তাআলার বিরুদ্ধে কখনো আমরা আঙ্গুল তুলব না, আমরা ধ্বংস হয়ে যাব। এজন্য দ্বিতীয় নম্বর কি বলেছিলাম, যখন বিপদে পড়ে যাবেন সবর করবেন, ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দিবেন। তৃতীয় নাম্বার, একেবারে শেষ গুরুত্বপূর্ণ যে আমলটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে যখনই বিপদে পড়ে যাবেন আল্লাহর ফায়সালার উপরে আপনি রাজি থাকবেন। ওয়াল্লাহু কাদা মিনাল্লাহ, আল্লাহর ফায়সালা যেভাবে, আপনি একটা বড় অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেছেন, আপনি ভাববেন আল্লাহ আমাকে যেভাবে রাখতে খুশি ওইভাবে আমি আছি, এখানে আমার কোনো করার হাত নেই, আল্লাহ করেছেন বিদায় আমি আছি। আল্লাহ আমাকে কষ্টের মধ্যে রেখেছেন, আমি কষ্টের মধ্যে আছি। আল্লাহ আমাকে সুখে রেখেছেন, আমি সুখী আছি। বাস এনাফ আপনার লাইফ। রব্বে কাবার কসম, আল্লাহর যে কোনো সিদ্ধান্তের উপর আপনি রাজি থাকবেন। আপনার বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু নাই, বাস ফায়সালার উপর রাজি। আল্লাহ তাআলা আমাকে কিছু দিতেছেন না খাওয়ার মতো, এখানে আমি করবোটা কি? আমি তো চাইলে কোনো কিছু খাইতে পারি না, আমি তো চাইলে কিছু আনতে পারি না, আমি তো চাইলে বিপদ দূর করতে পারি না। আল্লাহ বিপদ দূর করে দিবেন, আল্লাহ যেভাবে রেখেছেন এইভাবেতেই আমি আলহামদুলিল্লাহ। এই জন্য এই তিনটি আমল আপনার হায়াতের জিন্দেগিতে ইনশাআল্লাহ যদি মেনটেন করতে পারেন, লাইফ নিয়ে অনেক সুখী হবেন, পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের কাজ চেষ্টা করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন। এ ছিল এলিমুল বিকিফ থেকে চলাচলা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।